মশা মাছি হ্যাঁ, আক্রান্ত গরুকে যদি মশা মাছি কামড় দেয়, মনে করেন একটা গরু আক্রান্ত হলো, ওই গরুকে মশা মাছি কামড় দিয়ে সুস্থ গরুকে ওই মশা যদি কামড় দেওয়া যায় তখন ওই গরু আক্রান্ত হবে, বুঝছেন? এই জন্য মশা মাছি যাতে না লাগে সেদিকে একটু খেয়াল রাখা লাগবে। মশারির মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয় এই টাইমটা, বিশেষ করে এই বর্ষার দিনে মশা মাছির প্রাদুর্ভাব বেশি হয়, তাই না? বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, ওখান থেকে মশা হয়, তাই না? ওই মশাই রোগটা ছড়ায় বেশি, একটা রোগ আক্রান্ত হলে গরু আক্রান্ত হলে মশাটাই ছড়ায়। সেই জন্য হলো আমাদের একটা করণীয় হলো যে মশারির মধ্যে রাখতে পারলে ভালো হয়। আর একটা হলো বাছুর গরু বেশি আক্রান্ত হয়, আর আক্রান্ত হলে এটা মারা যাওয়ার হার বেশি। এটা প্রতিরোধের একটা উপায় হলো টিকা। বাছুর জন্মের 5 দিনের মধ্যেই টিকা দেওয়া যায়, বাছুর জন্মের 5 দিন পরে, হ্যাঁ 5 দিনই দেওয়া যায় টিকা। তো আপনারা হচ্ছে টিকার উপরেই নজরটা বেশি দেবেন। হ্যাঁ, আচ্ছা। আর ভ্যাকসিন এটা মেয়াদ হলো 1 বছর পর পর দিতে হবে, একবার দিলে হ্যাঁ পরের বছর দিলেন ঝামেলা কম আছে, প্রতি বারবার দিতে হবে, 1 বছরে বছরে একবার দিলে হয়। আর এই পাশে দেখতেছেন এটা হলো খুরা রোগ। হ্যাঁ, খুরা রোগ বসেন, খুরা রোগ এটা একটা ভাইরাস জনিত রোগ। হ্যাঁ, এটা হলে পরে এটার লক্ষণ হলো আপনার মুখের মধ্যে খাওয়া হয়, জিহ্বাতে খাওয়া হয়, পায়ের খুঁড়ির ভিতরে খাওয়া হয়, মুখ দিয়ে লালা ধরে বা গরু কিছু খায় না। এটাও খুব মারাত্মক রোগ। এটা হলে পরে এটাও একটা হলে পরে ওখান থেকে ছড়া যাবে সমস্যা। এর ভাইরাস আবার বাতাসের মাধ্যমে উড়ে যাবে, বাতাসে উড়ে যাবে, বুঝছেন? খুব মারাত্মক। যদি কোনো বাড়িতে একটা হয় না, ওই গোটা এলাকা হয়। এই জন্য এটারও উপায় হলো ভ্যাকসিন, টিকা আপনারা হলো সুস্থ গরুকে বাছুরের 3 থেকে 4 মাস বসিয়ে দেওয়া যায়। আচ্ছা। আর বড় গরুকেও দিয়ে দেবেন, সেটা হলো একবার দিলে মেয়াদটাকে হলো 4 মাস, অর্থাৎ বছরে 3 বার দিতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে দিতে হবে, 1 বছরে 3 বার। না খুরা আর লাম্পিকটা 1 বছর। খুরা আপনার 4 বছর কি করে 4 বার দিতে হয় বছরে, 3 বার দিতে হয়। এখন যে যাচ্ছেন কুইমের রাগ পরিমাণ আর একবার দিলে পরে আমরা মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু দিতে হবে। আপনি মনে করেন দিলেন, দেওয়ার পরে 4 মাস পার হয়ে গেল, আপনি ভ্যাকসিন দিলেন না, হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এই জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই দেওয়া লাগবে, বুঝতে পারছেন? শুধু এই 2 রোগই না, আরও গরুর রোগ আছে, সেটা হলো জানেন কিনা, এটা হলো বাদলা রোগ। বাদলা রোগ গ্রাম্য ভাষা হলো পচামিনে। পচামিনে এরকম বড় বড় ফোড়া হয়, ফোড়ার মতো টিপ দিলে পচপচ করে ওখান থেকে পানির মতো বের হয় রস, পচন ধরে যায় ওখানে, এরকম বড়। এই যে লাম্বির তো আপনার গুটি গুটি ছোট ছোট হয়, আর ওটা এরকম বড় হয় পচামিনে। এটা এরকম সময় বেশি হয় গ্রীষ্মের দিনে। হ্যাঁ, এ রোগের টিকা পাওয়া যায়। এরা মেয়াদ হলো 6 মাস, অর্থাৎ বছরে 2 বার দিলে হয়। আর একটা আছে হলো তরকা। হ্যাঁ, তরকারটা অ্যানথ্রাক্স। হঠাৎ করেই গরু বাইরে রাখছেন, রাত্রে হঠাৎ করেই ভেবাইটি মারা যায়, হয় না এরকম? মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে লক্ষণ প্রকাশ পায়। সেটা হলো মারা যাওয়ার পরে কি হয়, পায়খানার রাস্তা দিয়ে আলকাতরার মতো রক্ত বের হয়, কালচে রক্ত একদম। এটা হলো, এটা খুব ডেঞ্জারাস রোগ, কারণ আপনি ডাক্তার সুযোগ আপনি দেবেন না, তুমি কি ডাক্তার ডাকারই শুরু করবেন। তাহলে এটারও উপায় হলো আপনি টিকা, ভ্যাকসিন ছাড়া উপায় নেই। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া যাবে। এটা একবার ভ্যাকসিন দিলে এটাও বছরে 1 বার দিতে হয়। এটা বছরে 1 বার দিতে হয়। এটার নাম হলো অ্যানথ্রাক্স ইংলিশে, বাংলা হলো তরকা, আর গ্রাম্য ভাষা বলে ডাকামুনে। আচ্ছা, আর একটা হচ্ছে হলো গলা ফুলা, গলাহারি বলে না এরকম, গলা ফুলা রোগ। এটারও হয়, একটু কমই মনে হয়, কিন্তু তারপরেও হয় কিন্তু গলা ফুলা। হ্যাঁ, এটারও টিকা পাওয়া যায়। হ্যাঁ, রোগ সম্পর্কে বললাম আমি 5টা, কিন্তু আপনার টিকা দিলেন কটা? 2টার, কিন্তু খালি দিলেন হলো লাম্পি আর কুলার, এই 2টা দেওয়া হলো, তাই না? এখনো 3টে বাকি আছে। কিন্তু একটা ভ্যাকসিন থেকে আর একটা ভ্যাকসিনের দূরত্ব দেওয়া যায় হলো 12 থেকে 15 দিন পর দেওয়া যায়। 2টা ভ্যাকসিন একসাথে দেওয়া যায় না। আর মেয়াদ তো আমি বললামই। হ্যাঁ, কোনটা বাদ দেন মেয়াদ? বছরে 2 বার। হ্যাঁ, আর হচ্ছে আপনার জানেন ঘাওয়া হচ্ছে বছরে 3 বার। হ্যাঁ,
আর ল্যাম্পোর হচ্ছে ল্যাম্পো বছরে একবার, বছরে একবার, হ্যাঁ, তারপর ডাকামিনে বছরে একবার, ডাকামিনে বছরে একবার, হ্যাঁ, আর গলা হাড়ি ওটা বছরে দুবার। গোলাহারি বছরে দুইবার। এই ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা।